অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামেরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানি দূর করার মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি। যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং SMS-এর উত্তর কোরআনে পাক থেকে, হাদিসে মুবারাকাসমূহ থেকে এবং বুজুর্গানে দ্বীন রহিমাহুমুল মুবিন, বিশেষ করে 15শো শতাব্দীর মহান এবং রুহানি ইলমি ব্যক্তিত্ব কিবলা শেখে তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজবি জিয়াই দামাত বারাকাতুমুল আলিয়া কর্তৃক প্রদত্ত রুহানি চিকিৎসা ও ইস্তেখারা থেকে প্রদান করার চেষ্টা করা হয়। দর্শকবৃন্দ, আজকে অনুষ্ঠানে আমরা আপনাদের কল শুনবো, আপনাদের মেসেজ করব, উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। অনুষ্ঠানের শুরুতে আমরা দুরুদে পাকের ফজিলত শুনব। আসুন আমরা শুনি দুরুদে পাকের কেমন ফজিলত রয়েছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম দুরুদে পাকের ব্যাপারে কি ইরশাদ করেছেন। প্রিয় নবী রাহমাতুল আলামিন শফিল মুজনবিন রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, তোমরা যেখানেই থাকো আমার উপর দুরুদে পাক পাঠ করো, কেননা তোমাদের দুরুদ আমার নিকট পৌঁছে থাকে। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, একটু চিন্তা করি, আমরা যেই দুরুদে পাক পাঠ করি, ওই দুরুদে পাক আমাদের প্রিয় নবী দয়ালু নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দরবারে পৌঁছানো হয়। তো আশিকে রাসূল মিলাদের মাসে, আশিকে রাসূল নবীর আগমনের মাসে অধিক হারে দুরুদে পাক পাঠ করে আমরাও নিয়ত করে নিই আমরাও আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক হারে দুরুদে পাক পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা সময় ক্ষেপণ না করে ফোন কলসের দিকে যাব। আর হ্যাঁ দর্শকবৃন্দ, ফোন কল শ্রবণ করার শুরুতে আমি বলে দিচ্ছি, যদি সম্ভব হয় খাতা কলম ডায়েরি নিয়ে অনুষ্ঠান দেখি, অনুষ্ঠানের মধ্যে যে সকল রুহানি চিকিৎসা প্রদান করা হবে তা আমরা লিখে নেই, নোট করে নিই। পরবর্তীতে নিজের পরিবারবর্গ, আত্মীয় স্বজনকে রুহানি চিকিৎসা প্রদান করে উপকার করতে পারবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, আসুন আমরা ফোন কল শুনবো, দেখব কোন ইসলামী ভাই আমাদেরকে কোন জায়গা থেকে কোন সমস্যার কথা জানিয়ে কল করছেন। কল শুনি। জি, কল শুনিয়ে দিন। আমার নাম হচ্ছে মুখলেসুর রহমান। আমি আরব শরীফ যেতে চাচ্ছিলাম কিন্তু যেতে পারছি না। কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম মোসাম্মদ ওমর সান বেগম। জি মুখলেসুর রহমান ভাই, আপনি কল করেছেন, আপনি আরব শরীফ যেতে চান আর যেতে পারছেন না, কেউ কিছু করেছে কিনা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব, কেউ কিছু করেছে কিনা জানানোর চেষ্টা করব। পাশাপাশি আপনার জন্য বিদেশ যাওয়া সফল হয় বা এর জন্য কি আমল করবেন তাও জানানোর চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন, দুরুদে পাক পাঠ করতে থাকুন। পরবর্তী কল। রাজশাহী বিভাগ, মোহাম্মদ ফিটু। আমার ছেলের মেয়ে খিচুড়ি রোগ, ভালো করে খাইতে পারছে না, বসতে পারছে না, ওই জন্য আমি রোহানি চিকিৎসা চাই। জি জি, চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদেরকে কল করলেন। প্রিয় ভাই, আপনি জানিয়েছেন যে আপনার ছেলে এবং মেয়ের খিচুনির সমস্যা, তো আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতা দান করুক। পাশাপাশি কি আমল করবে তারা তাও জানানোর চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি বরিশাল আগলজোড়া থেকে বলছি। আমার নাম সাইম মোল্লা। আমার মাজার হাড় ভেঙে গিয়েছে, তার জন্য রোহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আপনার সমস্যা পেরেশানি দূর করে দেখ। আল্লাহ তাআলা আপনার যে হাড় ভেঙে গিয়েছে আল্লাহ তাআলা তা আবার পুনরায় জোড়া লাগানো এবং যে সমস্যা পেরেশানিতে আপনি ভুগছেন এই সমস্যা থেকে আপনাকে নাজাত দান করুন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করছি। সাথে থাকুন, অনুষ্ঠান
দেখতে থাকুন পরবর্তী কল। আমার নাম আব্দুল মালেক। আমার ছেলের সমস্যা, আমার ছেলে মানসিক রোগীদের মতো করে বাসায় কারোর সাথে ভালো ব্যবহার করে না, সবার সাথে রেগে যায়, কাজকর্ম মাঝে মাঝে করে মাঝে মাঝে আবার করে না। উপলব্ধির সমস্যা আছে কিনা এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার ছেলের নাম হলো মোহাম্মদ হালিম, ছেলের মায়ের নাম মাজেদা বেগম। জি আব্দুল মালিক ভাই, আপনি আমাদেরকে কল করলেন, আপনার ছেলের সমস্যার কথা জানিয়েছেন, উপরে কোনো সমস্যা আছে কিনা তাও জানতে চাইলেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল ইস্তেখারা উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকবেন, অনুষ্ঠান দেখুন আর দুরুদে পাক পাঠ করুন। আর কয়েকটি কল একসাথে নিয়ে একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করছি। পরবর্তী কল। আমি রংপুর থেকে বলছিলাম। আমার নাম জাকির হোসেন। আমার স্ত্রীর সারা শরীরে ব্যথা করে, হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা, এর জন্য রুহানি চিকিৎসা আছে। সারা শরীরে ব্যথা, হাঁটুতে ব্যথা, তো রুহানি চিকিৎসার জন্য বলেছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসার উত্তর প্রদান করার চেষ্টা করব, রুহানি চিকিৎসা দেওয়ার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন। পরবর্তী কল। আমি বগুড়া থেকে বলছি, মোহাম্মদ মানি। আমাদের ছেলে দুষ্টামি করে। জি, আপনার ছেলে দুষ্টামি করে, তার বয়স কত যদি একটু বলতেন তাহলে আরেকটু সুবিধা হতো। যাই হোক, যদি ছোটো বাচ্চা, ছোটরা একটু দুষ্টামি করে, ইনশাআল্লাহ তাআলা ছোটরাও যেন শান্ত থাকে, শিষ্ট থাকে, আপনাদের কথা শুনে দুষ্টুমি না করে, এর জন্য কি আমল করবেন জানানোর চেষ্টা করব। সাথে থাকুন। আরেকটি কল নিয়ে এরপর ইনশাআল্লাহ তাআলা একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করছি। জি, কল শুনিয়ে দিন। আমার নাম গোলাম রাব্বি। আমি যে কাজই করি কোনো কাজে সফল হই না, সব কাজে বাধা আসে। কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম মোসাম্মদ হাবিবা বেগম। জি, গোলাম রাব্বি ভাই টাঙ্গাইল থেকে কল করলেন, তার সমস্যার কথা জানালেন যে সে যে কাজ করেন সে কাজে সফল হন না, বাধা আসে। ইস্তেখারার জন্য বলেছেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করছি। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে কল করলেন, এর মধ্যে থেকে যারা আমাদেরকে রুহানি চিকিৎসার জন্য কল করেছেন তাদের উত্তরগুলো আগে দেওয়ার চেষ্টা করছি। এরপর যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করা হবে। চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদেরকে কল করেছেন টিটু ভাই, তিনি জানিয়েছেন যে তার ছেলে এবং মেয়ের খিঁচুনির সমস্যা, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। দর্শকবৃন্দ, যাদের এই খিঁচুনির সমস্যা হয়, এই আমলটি করার দ্বারা আশা করি উপকার অর্জিত হবে। আশা করি খিঁচুনির যে সমস্যাগুলো আছে এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। যার খিঁচুনির সমস্যা তার এই আমলটি করা, অর্থাৎ যখন খিঁচুনির সমস্যাটা দেখা দেয় তখন ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু, এই ওয়াজিফাটি 40 টাইম 40 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আর এই ওয়াজিফাটি এক নিঃশ্বাসে পাঠ করবেন। ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু, এভাবে 40 বার এক নিঃশ্বাসে পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপরে যার খিঁচুনির সমস্যা তার উভয় কানে ফুঁক দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যা রয়েছে খিঁচুনির সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পাশাপাশি পরামর্শ দিব দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজা তাত্তারিয়া প্রদান করা হয়, তাবিজা তাত্তারিয়াও সংগ্রহ করুন, উপকার অর্জিত হবে। সাইমুল্লাহ ভাই বরিশাল থেকে কল করে তিনি জানিয়েছেন যে কোমরের হাড় ভেঙে গিয়েছে, রুহানি চিকিৎসার জন্য কল করেছেন। প্রিয় ভাই, এই আমলটি করার দ্বারা আশা করি উপকার অর্জিত হবে। আমলটি হচ্ছে 11 পারা সূরা তওবা, সূরা তওবা 11 পারায় 129 নম্বর আয়াত। এই আয়াতে কারিমাটি একবার পাঠ করবেন, একবার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপর ভাঙ্গা জায়গায়, যেই জায়গা ভেঙে গিয়েছে ওই স্থানে ফু দিন, বারবার ফু দিন। এভাবে আমল করতে থাকুন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে খুব দ্রুত আপনার ভাঙ্গা হাড় জোড়া লেগে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে এরপর কল করেছেন রংপুর থেকে জাকির হোসেন ভাই, তিনি জানিয়েছেন যে তার স্ত্রীর সারা শরীরে ব্যথা, হাতে, হাঁটুতে, পায়ে ব্যথা করে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো আপনি আপনার স্ত্রীকে এই আমলটি করতে বলুন। আশা করি আমলটি করার বরকতে উপকার অর্জিত হবে। আমলটি হচ্ছে চলতে ফিরতে উঠতে বসতে, চলতে ফিরতে উঠতে বসতে এই ওয়াজিফা পাঠ করতে বলবেন। ইয়া গনিয়্যু,
ইয়া গনিয়ু ইয়া গনিয়ু এই ওয়াজিফাটি পাঠ করবে। চলতে ফিরতে উঠতে বসতে ইয়া গনিয়ু পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যা রয়েছে, সারা শরীর ব্যথা করে, ব্যথার সমস্যা দূর হবে ইনশা আল্লাহ তাআলা। বগুড়া থেকে আমাদেরকে কল করেছেন মানিক ভাই, তিনি জানিয়েছেন যে তার ছেলে দুষ্টামি করে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। যখন আপনার সন্তান ঘুমাবে, ফজরের নামাজের পর সূর্য ওঠার পূর্বে আপনার সন্তানের কপালে ডান হাত রেখে আসমানের দিকে তাকিয়ে এরপর ইয়া শাহিদু ইয়া শাহিদু ইয়া শাহিদু এই ওয়াজিফাটি পাঠ করবেন। ওয়াজিফাটি 21 টাইম 21 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার সন্তান দুষ্টমি করা বন্ধ করবে, দুষ্টমি থেকে আপনাদের বাধ্য হয়ে যাবে, আপনাদের কথা শুনবে ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, কিছু ইস্তেখারার জন্য আমাদেরকে কল করেছিলেন ইসলামী ভাই। আসুন ইস্তেখারার উত্তরগুলো আমরা শুনে নিই। কিশোরগঞ্জ থেকে আমাদেরকে মুখলেসুর রহমান ভাই কল করেছিলেন। তিনি জানিয়েছেন যে তিনি আরব শরীফ যেতে চান কিন্তু যেতে পারছেন না, তো কেউ কিছু করেছে কিনা জানতে চেয়েছেন। ইস্তেখারা করা হয়েছে, কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা পাওয়া যাচ্ছে না। তো ধৈর্য ধারণ করুন, আল্লাহ তাআলার কাছে দোয়াও করতে থাকুন, আর বিশেষ করে এই ওয়াজিফাটি আপনি আমল করুন। ওয়াজিফা হচ্ছে আপনি আসর নামাজ আদায় করবেন। যেখানে আসর নামাজ আপনি আদায় করলেন সেখানে বসে, সে মুসাল্লাতে বসে আপনি কিবলামুখী হয়ে যেভাবে আমরা নামাজে বসি সেভাবে বসে আপনি কন্টিনিউ ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু আপনি পড়তে থাকুন, কন্টিনিউ পড়বেন। যখনই মাগরিবের সময় হবে, মাগরিবের আজান হবে, এমন সময় আপনি আল্লাহ তাআলার দরবারে হাত তুলে দিন, দোয়া করুন, ইয়া আল্লাহ যদি আমার জন্য বিদেশ যাওয়া মঙ্গলজনক হয় তাহলে আমি যেন বিদেশ যেতে পারি, যাওয়ার ব্যবস্থা যেন সহজ হয়ে যায়। দোয়া করুন, আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার জন্য বিদেশ যাওয়া যদি মঙ্গলজনক হয়, আশা করি খুব দ্রুত আপনার ব্যবস্থা হয়ে যাবে ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কল করেছিলেন আব্দুল মালিক ভাই। তার ছেলের সমস্যা, তার ছেলে মানসিক রোগীদের মতো আচরণ করে, বাসায় কারোর সাথে ভালো ব্যবহার করে না, সবার সাথে রেগে যায়, তার মন চাইলে কাজ করে আবার করে না। তো উপরে কোনো সমস্যা আছে কিনা জানতে চেয়েছেন। ইস্তেখারা করা হয়েছে, উপরে কোনো সমস্যার প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে না, উপরে কোনো সমস্যা আছে এরকম কোনো কিছু পাওয়া যাচ্ছে না। তো আপনি আপনার সন্তানকে এই আমলটি করান। আমলটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আবার বলছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটি 60 টাইম 60 বার 60 টাইম পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি আপনার ছেলেকে পান করান। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যা রয়েছে, পেরেশানি রয়েছে, সমস্যা পেরেশানি দূর হবে, মানসিক উন্নতি হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন টাঙ্গাইল থেকে গোলাম রাব্বি ভাই। তিনি জানিয়েছেন যে তিনি যে কাজ করেন ওই কাজের মধ্যে সফল হন না, সব কাজে বাধা আসে। তো এই জন্য রুহানি চিকিৎসা তিনি জানতে চেয়েছেন, পাশাপাশি ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা করা হয়েছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষার প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আপনি যে কাজ করেন ওই কাজগুলোতে সাময়িক পরীক্ষার প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তো ধৈর্য ধারণ করুন, পাশাপাশি পরামর্শ দেব, যে কাজ আপনি শুরু করেন ওই কাজগুলো আপনি কিছু সাদকা করে এরপর শুরু করুন। সাদকা বালা মুসিবতকে দূর করে দেয়, সাদকা বিপদ আপদকে দূর করে দেয়। তো এই জন্য কিছু সাদকা করি, সাদকা করে এরপর কোনো কাজ শুরু করি, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। পাশাপাশি এই আমলটি করার দ্বারা আশা করি উপকার অর্জিত হবে। যে কোনো কাজ শুরু করবেন, শুরু করার পূর্বে ইয়া রফি ও ইয়া রফি ও ইয়া রফি ও এই ওয়াজিফাটি 20 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার কাজ আপনার ইচ্ছা অনুযায়ী হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা আপনাদের কিছু কল নিয়েছিলাম, কিছু কল নিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করা হয়েছে।
তো যারা আমাদেরকে কল করেছেন বিশেষ করে ইস্তেখারার জন্য, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। আর এই মাস আল্লাহ স্মরণে রাখবেন, ইস্তেখারার দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আমরা কিছু মেসেজের দিকে যাব। আপনাদের কিছু মেসেজ আমরা পড়ব, মেসেজ পড়ে এর উত্তর প্রদান করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে নওগাঁ থেকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার আম্মুর চোখে খুব সমস্যা, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার আম্মুর চোখের সমস্যা দূর করে দেখ। দোয়া করে আপনি আপনার আম্মুকে এই আমলটি করার জন্য বলুন। আমলটি কি? আপনার আম্মু যেন এই ওয়াজিফা পাঠ করে। ওয়াজিফা হচ্ছে সে ইয়া শাকুরু ইয়া শাকুরু ইয়া শাকুরু 41 টাইম 41 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে একটি পাত্রের মধ্যে পানি নিয়ে ওই পানি ফু দিবে। ফু দিয়ে এরপর তুলায় ভিজিয়ে বা ড্রপারের মতো কী করবে, চোখে ব্যবহার করবে। আশা করি আল্লাহ তাআলা দয়াতে তার চোখের সমস্যা দূর হবে। আর খেয়াল রাখবেন পানির ফোঁটা যেন নিচে অর্থাৎ জমিনে যেন না পড়ে, এদিকে সাবধানতা অবলম্বন করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আশা করি সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন আমার একটা দ্রুত ভালো চাকরির ব্যবস্থা হয়ে যায় এমন একটি দোয়া বলবেন। আল্লাহ করিম আপনাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেখ। দোয়া করি আপনার জন্য। পাশাপাশি হালাল রিজিকের জন্য এই আমলটি করুন। 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। আর প্রত্যেক নামাজের পর আপনি 16 বার 16 টাইম সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এই সূরাটি আপনি 16 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার সমস্যা পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার মেয়ে তার বিয়ে হচ্ছে না, ইস্তেখারা করাতে চাচ্ছি। তো আল্লাহ তাআলা দয়া করুক। দর্শকবিন্দু, যাদেরই বিবাহ হচ্ছে না, প্রাপ্ত বয়স্ক হয়ে গিয়েছে, এই আমলটি করতে পারে। আশা করি আমল করার বরকতে উপকার অর্জিত হবে। আমল কি করবে? আমল এরকমভাবে করবে, প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে ঈশার নামাজের পরে কিবলামুখী হয়ে বসে এরপর সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এই সূরাটি 41 বার পাঠ করবে। 41 টাইম 41 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবে। এরপর দুরুদে পাক পাঠ হয়ে গেলে, সূরা ইখলাসের আমল হয়ে গেলে, এরপর আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। দোয়া করে শুধুমাত্র নিজের বিয়ের জন্য দোয়া করবে। আর পাশাপাশি নিয়ত করবে যে বিয়ের ব্যবস্থা সুন্নত অনুযায়ী শরীয়ত মোতাবেক করার চেষ্টা করবে ইনশাআল্লাহ তাআলা। আশা করি এই আমল করার বরকতে খুব দ্রুত বিয়ের ব্যবস্থা হবে। এখানে কয়েকটি বিষয়, এই আমলটি কন্টিনিউ 90 ডেজ করতে হবে। 90 দিন পর্যন্ত এই আমলটি চালিয়ে যেতে হবে। সূরা ইখলাসে যেভাবে আমলটি বলা হলো, কন্টিনিউ 90 দিন। যদি মাঝে কোনো গ্যাপ হয়ে যায় তাহলে আবার প্রথম থেকে শুরু করবে একটি আমল। পাশাপাশি 90 দিনের পূর্বে যদি বিয়ের ব্যবস্থা হয়ে যায়, পাকাপাকি কথা হয়ে যায়, তারপরও আমলটি ছাড়বে না, কন্টিনিউ 90 দিন পর্যন্ত আমলটি করবে। আরেকটি বিষয়, ইসলামী বোনেরা যদি এই আমলটি করতে চায় তবে তাদের যে বিশেষ দিনগুলো রয়েছে, যে দিনগুলোতে নামাজ পড়া নিষিদ্ধ, ওই দিনগুলোতে তারা সূরা ইখলাসের আমল কুল শব্দটি বাদ দিয়ে হুয়াল্লাহু আহাদ এখান থেকে পুরো সূরাটি দোয়া নিয়তে পাঠ করবে। আশা করি এভাবে আমল করার দ্বারা আল্লাহ তাআলার দয়া হবে, দ্রুত বিয়ের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার বোন সে সবসময় রাগান্বিত থাকে, অল্পতেই রেগে যায়, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার বোনের সমস্যা দূর করে দেখ। দোয়া করি আপনার বোনের জন্য। পাশাপাশি আপনার বোনকে এই আমলটি করতে বলুন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে তার যে সমস্যা রয়েছে দূর হবে। আমলটি হচ্ছে সে যেন এই ওয়াজিফা পাঠ করে
আশা করি তার রাগ কমবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবে। সে 3 বার পাঠ করবে। যখনই রাগ আসলো 3 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নেবে। পাশাপাশি যখন রাগ আসবে, রাগের ব্যাপারে যেই হাদিসে মোবারকা রয়েছে, রাগের ক্ষতি কী কী তা যদি আমাদের জানা থাকে, রাগ দমন করা ফজিলত কী তাও যদি আমরা জেনে যাই, তাহলে আশা করি আল্লাহ তাআলার দয়াতে আমাদের যেই সমস্যাগুলো রয়েছে, রাগান্বিত হওয়া এবং রাগান্বিত হওয়ার দ্বারা যে সকল ক্ষতি হয়, ওই ক্ষতি থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। চট্টগ্রাম থেকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার সন্তান বয়স 6 বছর, এক নাগারে অনেকক্ষণ ধরে কাশতে থাকে, এর জন্য রুহানি চিকিৎসা কী? দর্শকবৃন্দ, যাদের কাশির সমস্যা এই আমলটি করতে পারেন, বিশেষ করে বাচ্চাদের জন্য। সূরা ফাতিহা 3 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে এরপর আপনি বাচ্চার উপরে ফু দিন, বারবার ফু দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যেই সমস্যা রয়েছে, যে কাশির সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। মেসেজ করেছেন বরিশাল থেকে যে তার বোন বয়স হচ্ছিল 9 মাস, তো নারকেল পড়ার কারণে হাঁটাচলা করতে পারে না, সবসময় খিঁচানি হয়ে ওঠে। তো এই জন্য বলেছেন আল্লাহ তাআলা আপনার বোনের সমস্যা দূর করে দেখ, দোয়া করি। আপনি আপনার বোনকে এই আমলটি করতে বলেন, আশা করি দয়া হবে। আমলটি কি? আমলটি হচ্ছে আপনার বোনকে বলবেন সে যেন ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু এই ওয়াজিফাটি 111 বার পাঠ করে, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে এরপর পানিতে ফু দিয়ে ওই পানি পান করবে, পাশাপাশি নিজের শরীরে ফু দিবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যা পেরেশানি রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার ভাগ্নির তার চুল পড়ে যায়, এজন্য কি আমল করবে? দর্শকবৃন্দ, যাদের এই চুল ঝরে পড়ার সমস্যা, চুল পড়ে যায়, তার এই আমল করবেন। আশা করি আমল করার বরকতে চুল ঝরে পড়ার যে সমস্যাগুলো রয়েছে, সমস্যা থেকে মুক্তি পাবে। প্রথমত অজু সহকারে বিসমিল্লাহ শরীফ সহ সূরা লাইল 41 বার পড়ে নিল, আর প্রতিবার সূরা লাইল পড়ার শুরুতে বিসমিল্লাহ শরীফ পাঠ করে নেবে। এরপর যে তেল ব্যবহার করে ওই তেলে ফু দিয়ে ওই তেল ব্যবহার করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে চুল ঝরে পড়ার যে সমস্যা রয়েছে, সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার ছোট ভাই তার জন্ডিসের সমস্যা, কি আমল করবে? দর্শকবৃন্দ, যাদেরই জন্ডিসের সমস্যা দূর করতে এই আমলটি করতে পারেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে জন্ডিসের সমস্যা দূর হবে। একটি ওয়াজিফা রয়েছে, ওয়াজিফা হচ্ছে ইয়া হাসিবু ইয়া হাসিবু ইয়া হাসিবু। এই ওয়াজিফা পাঠ করবে। এই ওয়াজিফা পাঠ করবে 300 বার, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করবে। আর এই আমলটি কমপক্ষে 21 দিন পর্যন্ত চালিয়ে যাবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যেই সমস্যা রয়েছে, জন্ডিসের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন কিশোরগঞ্জ থেকে মাথা ব্যথার আমল জানতে চেয়েছেন। দর্শকবৃন্দ, যাদের মাথা ব্যথা রয়েছে এই আমলটি করতে পারেন। আশা করি আমলটি করার দ্বারা মাথা ব্যথা দূর হবে। আমলটি হচ্ছে আল্লাহ তাআলার এই গুণবাচক নাম ইয়া মুজিবু ইয়া মুজিবু ইয়া মুজিবু 3 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নিজের মাথায় ফু দেওয়ার ব্যবস্থা করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার মাথা ব্যথা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার বউয়ের মেজাজ সবসময় খিটখিটে থাকে, তো তার সাথে ভালো ব্যবহার করা যায় না, কী করবেন? আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা আপনার সমস্যার সমাধান করে দেখ। দোয়া করি। অনেক সময় হয়ে যায় যে স্ত্রী হয়তো বা কোনো কারণে তার মেজাজ একটু খারাপ হয়ে যায়। তো মেজাজ শান্ত থাকার জন্য প্রথমত নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হওয়া উচিত। যে কোনো বিষয় অল্পতেই যেন উভয় পক্ষ থেকে
সমাধান হয়ে যায়, এটার একটা ব্যবস্থা গ্রহণ করা। পাশাপাশি এই রুহানি চিকিৎসার উপর আমল করুন, আশা করি আল্লাহ তাআলার দয়াতে সমস্যার সমাধান হবে। সমস্যার সমাধান করতে যার সমস্যা, স্বামীর সমস্যা হলে স্বামীর, স্ত্রীর সমস্যা হলে স্ত্রী, বিছানায় বসে এরপর ঘুমানোর পূর্বে এই আমলটি করবে, ইয়া মানিউ ইয়া মুতি, ইয়া মানিউ ইয়া মুতি, এই ওয়াজিফাটি পাঠ করবে, 20 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দরুদে পাক পাঠ করে এরপর আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যা রয়েছে সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন আমার সন্তান ছেলে সে কাতার যেতে চায়, তো যাওয়াটা তার কেমন হবে জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুক। দর্শকবৃন্দ, যাদেরই সন্তান বিদেশ যাবে তো বা নিজেরা বিদেশ যেতে চাই, বিদেশ যাওয়ার পূর্বে প্রথমত আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি সব সময় যেন আল্লাহ তাআলা আমাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। সর্বপ্রথম আল্লাহ তাআলা যেন আমাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। নাম্বার 2, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ যদি এই দেশে যাওয়া আমার জন্য মঙ্গলজনক কল্যাণকর হয় তাহলে যেন আমি এই আমার যাওয়ার পথটা যেন সহজ হয়ে যায়, আমার যে প্রসেসিংয়ে যেন প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়। আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকুন, আশা করি আল্লাহ তাআলার দয়াতে সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন আমার পায়ে ব্যথা করে, কি আমল করব। দর্শকবৃন্দ, ব্যথার ব্যাপারে কয়েকটি রুহানি চিকিৎসা প্রদান করা হয়েছে। যাদের একটু পায়ে স্পেসিফিকভাবে সমস্যা রয়েছে, ব্যথা রয়েছে, এই আমলটি করতে পারেন। আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুগনি, ইয়া মুগনি, ইয়া মুগনি একবার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দরুদে পাক পাঠ করে ফু দিয়ে ওই যেই জায়গায় ব্যথা ওই জায়গায় মালিশ করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে যে সমস্যার কথা জানিয়েছেন সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা এতক্ষণ কিছু মেসেজ আপনাদের নিয়েছি, আপনাদের মেসেজ নিয়ে এর উত্তর প্রদান করার চেষ্টা করা হয়েছে। আমরা আবারও কিছু ফোন কলসের দিকে যাব, কিছু ফোন কল আমরা আমাদের অনুষ্ঠানে অ্যাড করে উত্তর প্রদান করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জি, কল শুনিয়ে দিন। আমি শহীদুল ইসলাম বলছিলাম, কুষ্টিয়া জেলা। আমার স্ত্রীর মাথা ব্যথা সবসময়, এর জন্য রহন চিকিৎসা চাই। আপনি আপনার স্ত্রীকে বলবেন সে যেন ইয়া মুজিবু, ইয়া মুজিবু, ইয়া মুজিবু এই ওয়াজিফাটি পাঠ করে, ইয়া মুজিবু 3 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার মাথা ব্যথা যে রয়েছে মাথা ব্যথা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, পরবর্তী কল। ময়মনসিংহ থেকে মুক্তাগাছা ফিরোজ আহমেদ, আমার গ্যাসের থেকে হার্টের সমস্যা। জি, ময়মনসিংহ থেকে ফিরোজ আহমেদ ভাই আমাদেরকে কল করলেন, তার হার্টের সমস্যা, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করা হবে। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মেহেদী হাসান শরীফ। আমার শরীর স্বাস্থ্যটা দিন দিন শুকায় যাচ্ছে, রাতে ঘুম কম হয়, শরীর দিন দিন অনেক দুর্বল হয়ে যাচ্ছে। খেলা করতে চাইছিলাম। আমার মায়ের নাম ফাতেমা খাতুন। জি, মেহেদী হাসান ভাই কল করেছেন, আপনি আমাদেরকে আপনার দিন দিন শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। তো ইনশাআল্লাহ তাআলা আমরা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ ফরিদ হোসেন, আমার জেলা রাজশাহী। সমস্যা, আমার চাকরি হচ্ছে না, আমার বিয়েটা আটকে আছে। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা যেন আপনি ভালো একটা হালালের রিজিকের ব্যবস্থা হয়ে যায়, ভালো একটা চাকরির ব্যবস্থা হয়ে যায় ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, পরবর্তী কল। মোহাম্মদ আব্দুল হোসেন, আমি ঋণগ্রস্ত হয়ে গেছি। জি, ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। মোহাম্মদ তৈমুর রহমান, রাজশাহীর গোদাগাড়ি উপজেলা। আমার মেয়ের সন্তান হচ্ছে না, গর্ভপাত হয়ে যায়। উপরোক্ত কোনো সমস্যা আছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মেয়ের নাম জান্নাতুল আসমা।
তার মায়ের নাম নাজমুন নাহার। জি তৈমুর রহমান ভাই, আপনি আমাদেরকে কল করেছেন রাজশাহী থেকে। আপনার মেয়ের ব্যাপারে বললেন ইস্তেখারার জন্য। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখুন, দুরুদে পাক পাঠ করুন। আরেকটি কল আমরা নিব, এরপর একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি পরবর্তী কল। আমি হাজি আব্দুল আউয়াল গাইবান্ধা জেলা থেকে বলছিলাম। আমার গলার বাম পাশে ডান পাশে ব্যথা। জি হাজি আব্দুল আউয়াল ভাই গাইবান্ধা থেকে আমাদেরকে কল করেছেন। আপনার গলার ডান পাশে ব্যথা, এটার জন্য আপনি আমাদেরকে কল করেছেন রুহানি চিকিৎসা জানার জন্য। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা জানানোর চেষ্টা করছি। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে রুহানি চিকিৎসার জন্য কল করেছেন, আমরা তাদের কলগুলোর উত্তর আগে দিব। এরপর যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করছি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। ময়মনসিংহ থেকে আমাদেরকে কল করেছিলেন ফিরোজ আহমেদ ভাই। তিনি জানিয়েছেন যে গ্যাস থেকে তার হার্টের সমস্যা, রুহানি চিকিৎসা তিনি জানতে চেয়েছেন। দর্শকবৃন্দ, যাদের হার্টের সমস্যা রয়েছে, এই আমলটি তাদের জন্য খুবই চমৎকার, আশা করি ফলপ্রসূ হবে, সমস্যার সমাধান হবে। আমল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু। এই ওয়াজিফাটি পাঠ করবেন 75 টাইম, 75 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফু দিন, পাশাপাশি পানিতে ফু দিয়ে পানি পান করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই হার্টের সমস্যা রয়েছে, হার্টের সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে কল করেছিলেন ফরিদ হোসেন ভাই রাজশাহী থেকে। তিনি জানিয়েছেন যে তার চাকরি হচ্ছে না, এজন্য তিনি চাকরির জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো প্রিয় ভাই, যাদের চাকরি হচ্ছে না, দোয়া করি আল্লাহ তাআলা সকলের হালাল রিজিকের ব্যবস্থা করে দেখ, হালাল রিজিকে বরকত দান করুক। হালাল রিজিকের জন্য অর্থাৎ চাকরির জন্য এই আমলটি করা খুবই ফলপ্রসূ হবে। আমলটি হচ্ছে আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। নামাজ এভাবে আদায় করবেন যেই সময়গুলোতে নামাজ পড়া নিষিদ্ধ, ওই সময় ব্যতীত, অর্থাৎ মাকরু সময় ব্যতীত 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। এরপর নামাজ আদায় করে আপনি সালাম ফিরিয়ে এই দোয়াটি, এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন। ইয়া লতিফু, ইয়া লতিফু, ইয়া লতিফু। এই ওয়াজিফাটি আপনি 182 বার পাঠ করবেন, 182 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। এরপর আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করুন হালাল রিজিকের জন্য। আশা করি আল্লাহ তাআলার দয়াতে হালাল রিজিকের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আফজাল হোসেন ভাই আমাদেরকে কল করেছেন, জানিয়েছেন যে তিনি ঋণগ্রস্ত, এই জন্য আমাদেরকে কল করেছেন। আল্লাহ তাআলা আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেখ, দোয়া করি। আর পাশাপাশি এই আমলটি করার দ্বারা আশা করি উপকার অর্জিত হবে। আমলটি হচ্ছে যারা ঋণগ্রস্ত 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। প্রত্যেক নামাজের পরে একটি দোয়া বলে দিচ্ছি, ওই দোয়াটি 11 বার করে পাঠ করবেন। প্রত্যেক নামাজের পর 11 বার করে দোয়াটি পাঠ করবেন। আর হচ্ছে হলো সকাল সন্ধ্যা 100 বার করে এই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি কেমন? দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি পাঠ করবেন যেভাবে বলা হলো, প্রত্যেক নামাজের পর 11 বার এবং সকাল সন্ধ্যা 100 বার। শুরুতে শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে ঋণ পরিশোধের ব্যবস্থা হবে, যদিও আপনার ঋণ পাহাড় সম পরিমাণ হয় ইনশাআল্লাহ তাআলা। এই দোয়াটি হয়তোবা অনেকের মুখস্থ নিয়ে আপনাদেরকে অনুরোধ করব, দাওয়াত ইসলামীর মাকতাবাতুল মদিনা যা প্রকাশনা প্রতিষ্ঠান, মাকতাবাতুল মদিনা থেকে একটি কিতাব প্রকাশিত হয়েছে মাদানী পাঞ্জে সূরা। আপনি মাকতাবাতুল মদিনায় গিয়ে আপনি নিতে পারেন হাদিয়ার মাধ্যমে, অথবা দাওয়াত ইসলামীর অফিসিয়াল ওয়েবসাইট www.dawatislami.net, এখানে আপনি লগ ইন করে আপনি বুকস লাইব্রেরিতে গিয়ে মাদানী পাঞ্জে সূরা লিখে সার্চ দিলে আশা করি আপনি কিতাবটি পেয়ে যাবেন। ডাউনলোড করে নিন। এর মধ্যে ঋণ পরিশোধের জন্য ওয়াজিফাটি দেওয়া আছে, এই দোয়াটিও দেওয়া আছে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। হাজি আব্দুল আউয়াল ভাই আমাদেরকে কল করেছেন। তিনি গাইবান্ধা থেকে আমাদেরকে কল করেছেন। গলার ডান পাশে ব্যথা, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো যাদেরই গলায় ব্যথা, গলায় সমস্যা, এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে
ইয়া কাবিরু, আল্লাহ তাআলার এই গুণবাচক নাম ইয়া কাবিরু, ইয়া কাবিরু, ইয়া কাবিরু পাঠ করুন। ইয়া কাবিরু আপনি 9 বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি পান করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার গলার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে, পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন মেহেদী হাসান শরীফ ভাই। তিনি জানিয়েছেন যে তার শরীর স্বাস্থ্য দিন দিন শুকিয়ে যাচ্ছে, রাতে ঘুম কম হয় আর শরীর অনেক দুর্বল হয়ে যাচ্ছে। ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারা করা হয়েছে, এমনি শারীরিক অসুস্থতার দিকে ইশারা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, এমনি কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। তো আপনি এই আমলটি করুন। আমলটি হচ্ছে আপনি ইয়া মুমিনু, ইয়া মুমিনু, ইয়া মুমিনু এই ওয়াজিফাটি আপনি 115 বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফু দিন, পানিতে ফু দিয়ে পানি পান করুন। রেগুলার ডেইলি এই আমলটি করে যান। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে শারীরিক দুর্বলতা রয়েছে, শরীর শুকিয়ে যায়, এই সমস্যাগুলো দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। তৈমুর রহমান ভাই আমাদেরকে কল করেছিলেন রাজশাহী থেকে, জানিয়েছেন যে তার মেয়ের সন্তান হচ্ছে না, গর্ভপাত হয়ে যাচ্ছে। তো ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ। আর গর্ভপাত থেকে বাঁচার জন্য কি আমল করবেন, শাইখে তরিকত আমির আলী সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া তার লিখিত কিতাব জীবিত কন্যাকে কূপে নিক্ষেপ করলো, এই কিতাব এই রিসালার মধ্যে কয়েকটি ওয়াজিফা দিয়েছেন, এর মধ্যে একটি ওয়াজিফা বলে দিচ্ছি। এই আমলটি করুন, আশা করি আল্লাহ তাআলার দয়াতে গর্ভপাত থেকে বেঁচে থাকবেন। একটি আমল হচ্ছে গর্ভ ধারণ হওয়ার পর ইয়া হাইয়ু ইয়া হাফিজু ইয়া মুসাব্বিরু, ইয়া হাইয়ু ইয়া হাফিজু ইয়া মুসাব্বিরু এই ওয়াজিফাটি 1100 বার পাঠ করবেন নিয়মিত, ডেইলি 40 দিন পর্যন্ত আমল করবেন। এই ওয়াজিফাটি 1100 বার পাঠ করবেন শুরু এবং শেষে দুরুদে পাক পাঠ করবেন। আর এই আমলটি প্রতিদিন যদি একই জায়গায় আর একই সময় হয় তাহলে বেশি উত্তম হবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে গর্ভ নিরাপদ থাকবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। গর্ভ নিরাপদের জন্য আরেকটি ওয়াজিফা এরকমভাবে, একটি সাদা কাগজের মধ্যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহু, আরবিতে লা ইলাহা ইল্লাল্লাহু 55 বার লিখুন। এরপর এটিকে তাবিজের মতো ভাঁজ করে যিনি গর্ভবতী তার হাতে বা গলায় পরিয়ে দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার বাচ্চা নিরাপদে থাকবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা দেখছি অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা, এর মধ্যে আমরা আপনাদের কিছু কল নিয়েছি। বিশেষ করে যারা ইস্তেখারার জন্য আমাদেরকে কল করেছেন, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন। আর এই মাসআলাও স্মরণে রাখবেন, ইস্তেখারার দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আপনাদের কাছে অনুরোধ, যারা আমাদেরকে কল করেছেন উত্তর এখনও পাননি, অনেক কল আমাদের রেকর্ডে থাকে, তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, পাশাপাশি যারা আমাদেরকে কল করতে পারেননি কিন্তু আপনাদের প্রয়োজন আছে, আপনারা চাইলে দাওয়াত ইসলামের পক্ষ থেকে যেখানে তাবিজাতে আত্মারিয়া প্রদান করা হয় সেখানে যোগাযোগ করুন, তাবিজ সংগ্রহ করুন এবং রুহানি চিকিৎসাও সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, অনুষ্ঠান শেষের দিকে চলে এসেছি, বিদায় নিব। অনেকের কল এবং মেসেজের উত্তর দিতে পারিনি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাআল্লাহ তাআলা আপনাদের আরও কল এবং মেসেজ নিয়ে পরবর্তীতে উপস্থিত হব, উত্তর দিব। আসুন আজকে আমরা বিদায় জানাবো, এর আগে আসুন দোয়া করে নিই সকলের জন্য। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা বাতুফাইল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মাতা পিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন। মুসলমানের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, যার যে পেরেশানি রয়েছে দূর করে দিন। আল্লাহ আমাদেরকে এক এবং নেক বানিয়ে দিন। ইয়া আল্লাহ আসসালামুল মালিক মৌলা, আমাদের মনে নেক ও জায়েজ দোয়াকে কবুল করে নিন। আল্লাহ, যারা আমাদেরকে কল করেছে তারা সহ যারাই অসুস্থ, সুস্থতা দান করে দিন। যারা পেরেশানিতে রয়েছে পেরেশানি দূর করে দিন। যারা মুসিবতে রয়েছে মুসিবত থেকে উদ্ধার করে নিন। ইয়া আল্লাহ, সকলের বালা মুসিবতকে দূর করে দিন। আল্লাহ, প্রত্যেক পেরেশানি থেকে নাজাত দান করে দিন।
আল্লাহ শেখ তরিকত আমির আলী সুন্নত সহ সকল সুন্নি ওলামায়ে কিরামের ইলমে আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করে দিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। যখন আমাদের মৃত্যু সময় হে আল্লাহ আমাদের অন্তরে এবং মুখে জারি করে দিন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো